একজন আদর্শ নারী হলো কস্তুর অপেক্ষা সৌরভময়। একজন ইমানদার পরহেজগার তাকওয়াশীলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। চতুর্দিকে শুধু তালাক আর তালাক, যেদিকে যায় শুধু তালাক। অ্যাডভোকেট ভাইয়ারা যারা আছে বলে কোর্টে যতগুলি মামলা আছে অধিকাংশ প্রায় 60% মামলা হলো তালাকের মামলা। কেন এত তালাক হচ্ছে? কেন পরিবারে সুখ নাই? কেন পরিবারে শান্তি নাই? কেন সন্তানগুলো আদর্শিত হচ্ছে না? কেন সন্তানগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না? এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো যে স্ত্রী বাঁচায়ে সতর্ক না হওয়া। আপনারা তো ঠিক বলছেন, তো নিজেদেরকেও তো একটু পরিবর্তন হতে হবে। এই সন্তানগুলো আদর্শিত হওয়ার না হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আদর্শিত বাবা না হওয়া। অ্যারাবিয়ান একজন দিনী ভাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা? ট্রাফিক সিগন্যাল, তো ট্রাফিক সিগন্যাল জ্বলতেছে, ওনার গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে, ছেলে আছে, তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও পাশে ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু আপনি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে পার হয়ে আসলেন। কথা বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? তো ছেলে বলতেছে, আব্বু আপনি তো ভুল করেছেন। তো যে মুহূর্তে ছেলে এই কথাটা বলেছে, বলার সাথে সাথে বাবার অন্তরে ধাক্কা দিয়েছে, আসলে তো আমি ভুল করে ফেলেছি। তখন বাবা গাড়ি ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে। সেখানে গিয়ে বলতেছে যে আমি অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি। তখন ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে আপনি তো চলে এসেছেন, ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না? তো বলতেছে না, তখন কেউ ছিল না, লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন বা আমাকে ফাইন ধরেন। তো বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই, আপনি চলে যেতেন, আপনি কেন এখানে এসেছেন? তো বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে তো আমাকে দেখেছে। বুঝেন নাই মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝেছেন আপনি? কিছুই বুঝেন নাই। তার মানে সন্তানের সামনে যাতে করে অভিভাবকরা কোনো অপরাধে না জড়ায়। কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিবারের সুখ না থাকার কারণে, দিন বা শরীয়তের শিক্ষা না থাকার কারণে স্বামী স্ত্রীকে পিটায় আর স্ত্রী স্বামীর সাথে তর্কে জড়ায়। আর এজন্য এদের বাড়ি থেকে যে সন্তানগুলো আসে, ওই মেয়েটা বিবাহের আগে শিখে যে আমার বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে, আর ছেলেগুলা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে। এই যে জাহালত আমাদের মাঝে চলছে, এই জাহালত থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন আদর্শ মা দরকার। কেন? বাবা তো সবসময় বাড়ির বাহিরে থাকে উপার্জনের জন্য, কিন্তু মা থাকে বাড়িতে। মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান আদর্শিত হয়, আর মা যদি সন্তানকে আদর্শিত করতে না পারে তাহলে রাস্তাঘাটে দেখবেন আজকে যুবকদের মধ্যে